অস্ট্রেলিয়ায় আসরের শুরুটা দুর্দান্ত করলো বাংলাদেশ দল। ডারউইনে ইতিহাস লেখার পর এই মাঠে আবারও জয় তুলে নিল টিম টাইগার্স। টপ ইন্ড টি-20-র শুরুর ম্যাচে নেপালকে বড় ব্যবধানে হারায় ইমার্জিং বাহিনী। বল হাতে এদিন দাপট দেখান রুবেল বর্ষণ, ব্যাট হাতে ঝোড়ো ব্যাটিং করেন জিসান আরিফুলরা, আর তাতেই অর্ধেক বল হাতে রেখেই জয়ের বন্দরে চলে যায় বাংলাদেশ। ডারউইনে বাংলাদেশের জয় নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এই শহরেই কয়েকদিন আগে ইতিহাস করে বাংলাদেশ দল। অস্ট্রেলিয়ার মাঠে টেস্ট সিরিজে হারিয়ে দেয় অস্ট্রেলিয়া দলকেই। সেই ম্যাচের রেশ কাটেনি এখনো। এর আগে ডারউইনে আরো এক জয় বাংলাদেশ দলের। টেস্টের পর টি-20-তে এবার জয় পেল বাংলাদেশ। ইমার্জিং এর ব্যানারে বাংলাদেশ দল জয় তুলে আনলো নেপালের বিপক্ষে। মজার ব্যাপার হলো, জাতীয় দলের মতোই এই জয় এসেছে 9 উইকেটে। নেপালের বিপক্ষে শুরুর ম্যাচে টস জিতে বোলিং নেয় বাংলাদেশ, আর শুরু থেকেই বল হাতে তাণ্ডব বাংলাদেশের। শুরুর ওভারেই ওপেনার ত্রিথরাজ দাসকে ফেরান পেসার বর্ষণ। উইকেট রক্ষক শুক্কুরকে ক্যাচ দেওয়ার আগে দাস করেন 6 রান। তবে এরপর বল হাতে তাণ্ডব চালান মোহাম্মদ রুবেল। এই মিস্ট্রি স্পিনারের সামনে অসহায় ছিল নেপালের ব্যাটসম্যান, যে কারণে 8 রানে শুরুর উইকেটের পর 13 রানে পঞ্চম উইকেট হারায় নেপাল এ দল, যেখানে শুরুর 3 ওভারে মাত্র 6 রান দিয়ে 3 উইকেটই নেন মোহাম্মদ রুবেল। একে একে ফেরান অনিল কুমার, কুশাল মাল্লা ও লুকেশ বামকে। অপরদিকে এর মাঝে 1 উইকেট তুলে নেন পেসার রিপন মন্ডল। কুশাল ও লোকেশ করেন 1 ও 2 রান, আর রানের খাতা খোলার আগেই ফেরেন পাওয়ান ও অনিল কুমার। একের পর এক উইকেট হারিয়ে ধুঁকতে থাকা নেপাল পার্টনারশিপ করে ষষ্ঠ উইকেটে। তবে 11 রানের সাহাবকে রাতুল বোল্ড করলে ভাঙে সেই জুটি। একই ওভারে ফিরে যান নারায়ণ যোশী, তিনি কাটা পড়েন রান আউটের ফাঁদে। তাতে আবারও চাপে পড়ে নেপাল। তবে এক প্রান্ত আগলে রাখেন রোহিত। শুরুতে লাইফ পাওয়া রোহিত লড়াই চালিয়ে যান, করেন 46 রান। 3-4 ও 1 ছক্কায় তার ইনিংস থামে রুবেলের দ্বিতীয় স্পেলে। এরপর তেমন বড় হয়নি নেপালের ইনিংস। 20 ওভার শেষ করলেও 100 রানও করতে পারেনি তারা। 9 উইকেট হারিয়ে করে 99 রান। জিততে তাই 100 করতে হতো পুরো বাংলাদেশ দলকে। সেই টার্গেটটাকে মামুলি বানিয়ে ফেলেন জিসান আলম। ব্যাট হাতে নিজের ফর্মের প্রমাণ দেন আরো একবার। জিসানের ব্যাটে শুরুর 4 ওভারে অর্ধশত পায় বাংলাদেশ। অপরদিকে ওপেনিং এ আসা হাবিবুর রহমান সোহান ফিরে যান আম্পায়ারের এক বিতর্কিত সিদ্ধান্তে। তবে জিসান থামাননি নিজের ঝড়। তৃতীয় উইকেটে আরিফুলকে নিয়ে অব্যাহত রাখেন নিজের ব্যাটিং শৈলী, আর তাতে 29 বলে অর্ধশত তুলে নেন জিসান। সেই ইনিংসে 4-এর চেয়ে বেশি থাকে ছক্কার মার। জিসানকে ম্যাচের সঙ্গ দেন আরিফুল, করেন 27 বলে 34। তাতেই ম্যাচের প্রায় অর্ধেক 58 বল হাতে রেখেই জয় পায় বাংলাদেশ। আগামীকাল আবারও মাঠে নামার আগে এই জয়ে আসরের শুভ সূচনা করল ইরফান শুক্কুরের দল।